সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটি বিশাল খবর। টিএমএসএস এনজিও সার্কুলারটি প্রকাশ করেছে। প্রায় 1400 মতো পদ, যাদের চাকরির দরকার এবং যোগ্যতা আছে তারা অবশ্যই এই পদে আবেদন করবেন। আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সমস্ত ভিডিও জুড়েই আপনারা আমার সঙ্গেই থাকবেন। সবার আগে অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন এই এরকম ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আশা করছি সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বলে শুরু করি। দেখুন, প্রথম পদের নাম শাখা ব্যবস্থাপক, 17তম গ্রেড, পদ সংখ্যা প্রায় 100টি। কর্মস্থল বাংলাদেশের যে কোনো শাখা, টিএমএসএস যে শাখা অফিস আছে সেই শাখা অফিসে আপনাকে কাজ করতে হবে। যোগ্যতার কথা বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে, তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত পাইদের এবং এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এমএফআই এর শাখা প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন পাইদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। বয়স 22 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। যারা অভিজ্ঞ তার বয়সের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন গ্রেড বলা হচ্ছে প্রশিক্ষণকালে বেতন হবে 65 টাকা, এবং সেই ক্ষেত্রে প্রশিক্ষণ যখন শেষ করা হবে তখন বেতন হবে 41,700 আপনার 15 টাকা। আর যারা পিকেএসএ ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলে তাদের 6 মাস শিক্ষানবিশকালে বেতন হবে 3 মাস পরে তাকে স্থায়ীকরণ করা হবে। শিক্ষানবিশকালে বেতন হবে আপনার 37,800 টাকা, এবং প্রশিক্ষণ শেষ করে স্থায়ীকরণের পর বেতন হবে 41,715 টাকা। 2 নম্বর পদের নাম শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর, 18তম গ্রেড, পদ সংখ্যা প্রায় 100টি। এটাও সমস্ত দেশব্যাপী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী পাইদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 35 বছর, তবে অভিজ্ঞতাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানেও প্রশিক্ষণকালে বেতন হবে 20,000 টাকা, এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে আপনার 32,880 টাকা। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য প্রশিক্ষণকালে বেতন হবে 29,400 টাকা, এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে হচ্ছে 32,880 টাকা। 3 নম্বর পদের নাম ফিল্ড সুপারভাইজার, আপনার পদ সংখ্যা 500, কর্মস্থল সমস্ত দেশব্যাপী টিএমএস শাখা অফিসে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক সমান স্নাতকোত্তর সম্পন্ন পাইদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 22 থেকে 35 বছর। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও 6 মাস শিক্ষানবিশ, এই শিক্ষানবিশকালে বেতন হবে 19,000 টাকা, এবং সঠিকভাবে প্রশিক্ষণ শেষ করার পরে বেতন হবে হচ্ছে 32,445 টাকা। 3 মাস পর দায়িত্ব প্রাপ্ত স্থলে মূল বেতনের 50% ক্রেডিট অ্যালাউন্স টাকা প্রদান করা হবে, এবং মোটরসাইকেল চালালে সংস্থার নিয়ম অনুযায়ী জ্বালানি বিল প্রদান করা হবে। যারা অভিজ্ঞ তার জন্য প্রথম শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 29,000 টাকা, এবং শিক্ষানবিশ শেষে 32,445 টাকা। এখানেও আপনার 50% ক্রেডিট অ্যালাউন্স রয়েছে 5,250 টাকা। 4 নম্বর পদের নাম ফিল্ড সুপারভাইজার, পদ সংখ্যা 500, সমস্ত দেশব্যাপী নিয়োগ করা হবে। এইচএসসি বা সমমান। এখানে শিক্ষানবিশকালে বেতন ধরা হচ্ছে 17,000 টাকা, এবং পরবর্তীতে বেতন হচ্ছে আপনার 27,810 টাকা। এখানেও ক্রেডিট অ্যালাউন্স দেওয়া হবে 3500 টাকা। আপনার যারা অভিজ্ঞ তার ক্ষেত্রেও একই এখানে প্রযোজ্য। তারপর দেখেন 5 নম্বর পদ বিনিয়োগ কর্মী, 21তম গ্রেড, বেতন পদ সংখ্যা প্রায় 200টি। আপনার বয়স 25 থেকে 35। এখানে স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর, কামিল যে কেউ আবেদন করতে পারবে। এখানে বেতন বলা হচ্ছে আপনার শিক্ষানবিশকালে এই যে 19,000 টাকা, এবং শিক্ষানবিশ শেষে 32,445 টাকা।
এখন আমরা দেখব আবেদনটা আপনি কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনার এই যে কিছু শর্তাবলী আছে, আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ সচল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্মিলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন পরিচালক HM&admin বরাবর করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। এই আবেদনটি 25/5/2026 তারিখের মধ্যে ডাক অথবা কুরিয়ার যোগে পৌঁছতে হবে। এখানে অফিসগুলোর নাম দেওয়া আছে, আপনার কোন অফিসে পাঠাবেন। এখানে দেওয়া আছে ঢাকা অফিস, বগুড়া অফিস, মিরপুর অফিস, তারপরে নওগাঁ অফিস, দর্শনা অফিস, রংপুর, চট্টগ্রাম অফিস আছে, যশোর অফিস আছে, দক্ষিণ সুরমা সিলেট অফিস আছে, বরিশাল অফিস রয়েছে, দিনাজপুর রয়েছে, কুমিল্লা, নাটোর, ময়মনসিংহ, জয়পুরহাট। এই অফিসগুলোর ঠিকানায় আপনাকে যে কোনো এক ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই আপনাকে বলছে, এখানে দেখেন আপনার 300 টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, যেটা অফেরতযোগ্য। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস, প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে পারবেন। অথবা যে কোনো তফসিল ব্যাংক, যেমন TMSS শিরোনামে রূপালী ব্যাংক PLC, TMSS শাখা হিসাব এত রূপালী ব্যাংক PLC, তারপরে দেখেন এত হিসাব নম্বর স্বর্ণ ব্যাংক PLC, এই ঠিকানায় আপনি টাকা জমা দিয়েও সেটা আপনি আবেদনপত্রের সাথে জমা দিতে পারেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মী প্রশিক্ষণকালের শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুযায়ী 3টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল, জীবন বীমা সহ অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাস সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আরও নিয়ম আছে দেখেন, কর্মী ও কর্মকর্তাদের সন্তোষজনকভাবে 5 বছর কর্মকাল সমাপ্ত মূল বেতনের সমপরিমাণ একটি 10 বছর পূর্তিতে 2টি এবং 15 বছর পূর্তিতে 3টি এবং 20 বছর পূর্তিতে 4টি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। আশা করছি সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। খুবই ভালো চাকরি। আবেদনের শেষ তারিখ এই যে 25 মে 2026, এই তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে। আবেদন ডাক, কুরিয়ার অথবা সরাসরি আপনি আবেদনপত্র এই অফিসগুলোতে যে কোনো একটি শাখা অফিসে আপনি আপনার যে এলাকা থেকে কাছে হবে সেই অফিসে আপনি দিতে পারবেন এবং সেখান থেকে আপনাকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়।